আজকের জার্নিটি সাডেন প্ল্যান করা, কোনো আগে থেকে প্ল্যানিং নেই, কিছুই নেই, হঠাৎ করে বেরিয়ে পড়ে যাওয়া। আর সত্যিই খুব সুন্দর একটা মেমোরেবল জার্নি হিসাবে থেকে যাবে চিরদিনের মতো। প্রত্যেক দিনের মতো আজকেও কাজ চলছিল সাইডে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আর প্রচুর বৃষ্টি। বৃষ্টি যখন থেমে গেল, কাজ করার মতো পরিবেশ আর ছিল না। সমস্ত ওয়ার্কার্সরাই প্রজেক্ট থেকে ছুটি নিয়ে নিয়েছিল। তাই আমিও আমার একটা সহকর্মীকে নিয়ে প্ল্যান করলাম যে কাছাকাছি কোথাও যদি একটু কিছু ঘোরার জায়গা থাকে তো একটু আমরা যেন ঘুরে আসি। যেই বলা তেমনই পেয়ে গেলাম ছোট একটা ব্রিজের খোঁজ। তেমন বড় আহামরি কিছুই নয়, কিন্তু ছোট্ট একটা পুরনো ব্রিজ। লোকের মুখে শুনে ভাবলাম কাজ তো আজকে নেই, যাই না সেখান থেকে ঘুরে আসি। হয়তো বা খুব একটা সুন্দর জায়গা হবে না, বাট তবুও একটা স্মৃতি তো মনের মণিকোঠায় থেকেই যাবে। প্রজেক্ট থেকে বেরিয়ে একটু দূরে আসলেই একটা ছোট দেখে ব্রিজ, যেটা রিসেন্টলি আমাদের কোম্পানি বানিয়েছে। এই হচ্ছে সেই ব্রিজ। ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আমরা, দুই পাশ দিয়ে নদী বয়ে চলে গিয়েছে। সেই দৃশ্য দেখে সামনে আমরা এগিয়ে পড়লাম। সামনে এগিয়ে মেন রোডে চলে এলাম। মেন রোড দিয়ে যখন আমরা গাড়ি আগে বাড়াতে লাগলাম, হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছে, তবে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি না, একদম লাইট বৃষ্টি বললেই চলে। আর এই হালকা বৃষ্টির মধ্যে আমি আমার সহকর্মীকে নিয়ে এগিয়ে চললাম। পথ প্রায় 15 কিলোমিটারের মতো। জানি না জায়গাটা কেমন হবে, হয়তো বা খুব একটা সুন্দর হবেও না, কিন্তু তারপরেও এই যে একটা নতুন জায়গা যাওয়ার টান, নতুন জায়গা যাওয়ার একটা আবেগ, নতুন জায়গা যাওয়ার যে একটা স্মৃতি, সত্যিই অসাধারণ, যেন মন ছুঁয়ে যায়। হাইওয়েটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ। দুই পারে সারি সারি গাছ, এটার সৌন্দর্য আরও যেন ফুটিয়ে তুলেছে। আর রিসেন্টলি বৃষ্টি হওয়ায় গাছগুলোর ধুলো বালি একদম পরিষ্কার হয়ে গিয়ে গাছগুলোকে যেন আরও সবুজ দেখাচ্ছে। আর এই সবুজের মাঝখান দিয়েই আমরা এগিয়ে চলেছি, যার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। গাড়ি ড্রাইভিং করতে সত্যিই খুব সুন্দর লাগছিল। হালকা হালকা বৃষ্টি, দুই ধারে সবুজ গাছপালা, তার মাঝখান দিয়ে ড্রাইভিং, সত্যি ওয়াও। জানি না কবে আবার এই রকম রোডে, এই রকম হালকা বৃষ্টিতে, দুই দিকে সবুজ গাছপালার মধ্যে দিয়ে আবার কবে ড্রাইভিং করার সুযোগ পাবো। হয়তো বা গাছপালা দুই ধারে পেয়েই যেতে পারি, কিন্তু এই হালকা বৃষ্টি সেটা মনে হয় পাবো না। সত্যিই খুব অসাধারণ একটা জার্নি ছিল আজকে। সত্যিই যেন মন ছুঁয়ে যায়। আর সত্যিই এই জার্নির যে মেমোরি মনের মণিকোঠায় যেন চিরদিনের মতো থেকেই যাবে। ফাইনালি হাইওয়ে জার্নি আমাদের শেষ। আমরা ঢুকে পড়লাম গ্রামের রাস্তায়। তবে গ্রামের রাস্তা পাকা, সুন্দর, দেখে মনে হচ্ছিল খুব রিসেন্টলি যেন বানানো হয়েছে। আর রাস্তার দুই ধারে গাছপালা খুব সুন্দর সবুজ ঝকঝক করছিল বৃষ্টির জন্য। রাস্তার দুই ধারে বাড়ি, তবে বাড়িগুলো খুব বেশি পাকা বাড়ি নয়। পাকা বাড়ির চেয়ে কাঁচা বাড়ির সংখ্যাই আমরা বেশি দেখতে পেলাম। আর বাড়িগুলো খুব একটা বেশি ক্লোজও না, এক একটা বাড়ি থেকে এক একটা বাড়ির বেশ কিছু দূরত্ব রয়েছে, অর্থাৎ ঘনবস্তি একদম নয়। সুন্দর শান্ত সবুজ প্রাকৃতিক পরিবেশে এখানকার মানুষের বসবাস। প্রকৃতি যেন তাদেরকে একটা জিনিস উজাড় করে দিয়ে দিয়েছে, আর সেটা হলো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য পরিশুদ্ধ মুক্ত বাতাস। সত্যি, যেটা আজকের দিনে পাওয়া খুবই বিরল। ফাইনালি 17 কিলোমিটার ড্রাইভিং করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। ছোট্ট একটা ব্রিজ, নদীটির নাম বুড়িগণ্ডক নদী। আমরা এসেই দেখতে পেলাম একজন লোক বাইক নিয়ে পড়ে গিয়েছে।
আমার সহকর্মী তাকে গিয়ে হেল্প করে তুলে দিল। আর এই বুড়িগণ্ডক নদীর উপর পারপেন্ডিকুলারভাবে দুটো ব্রিজ, একটা তার শাখা নদী চলে গিয়েছে একদিকে, আর একটা মেন নদী চলে গিয়েছে আর একদিকে বয়ে। এই যেটা শাখা নদীটা চলে গিয়েছে একদিকে, সেই দিকে স্রোত কম হওয়ায় কিছু গ্রামের ছেলেরা সেখানে মজা করে স্নান করছে। খুব সুন্দর একটি দৃশ্য। আর বৃষ্টি তখনও যেন হালকা হালকা পড়েই যাচ্ছিল। ব্রিজের এই পারের জলাধার খুব শান্ত। আর এখানকার স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম এখানে বিকেলে বেশ কিছু লোকের সমাগম হয়। আর বিকেলকার এখানে সূর্যাস্তের দৃশ্যটা নাকি খুব সুন্দর। এই হচ্ছে সেই বুড়িগণ্ডক নদীর উপর ব্রিজ, যেটা তখনকার সময় কংক্রিটের নয়, সব পিলারগুলোই আমরা দেখলাম ইটের গাঁথুনি দিয়ে তৈরি। এক একটা জিনিস আমরা খুব সূক্ষ্মভাবে নোটিস করলাম, খুব কাছ থেকে লক্ষ্য করলাম। সত্যিই খুব সুন্দর লাগলো। আর ব্রিজের অবস্থা খুবই শোচনীয়, মনে হচ্ছে যেন যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। আর ব্রিজ ভেঙে পড়ার দৃশ্য আজকাল তো কমন হয়ে গিয়েছে, তাই একটু আবার ভয়ও পাচ্ছিল, জানি না হঠাৎ কি হয়ে যায়। তবে যেই দুই পাশে লোকের বসবাস, তারা এই ব্রিজের উপর ভরসা করেই দৈনন্দিন জীবন তাদের চলেছে। এই ব্রিজই তাদেরকে এক পার থেকে অন্য পারে কানেক্ট করেছে, যেটার উপর ভরসা রেখে তারা চলে যাচ্ছে। আর এই যে বুড়িগণ্ডক নদীর উপর এই ব্রিজ, লোকমুখে শুনে জানলাম এটা 1957 সালের দিকে তৈরি, মানে সিপাহী বিদ্রোহের সময়। তবে আজও পুরনো অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে। সেই পুরনো ঐতিহ্যকে বহন করতে গিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজটি। সত্যিই খুব ছোট্ট একটি জায়গা, তবে খুব সুন্দর লাগলো। খুব সুন্দর এর সারাউন্ডিং ভিউ। ইচ্ছে ছিল যেন সূর্যাস্তটা দেখেই যাই, তবে আজকের আবহাওয়া খারাপ, সূর্য তো এখনই দেখা যাচ্ছে না। সূর্যাস্ত কি করে দেখা হবে? আমাদেরকে চলে যেতে হবে। আবার যদি পরে কখনো সময় পাই, ইনশাল্লাহ আসা হবে। তবে এই যে ছোট্ট একটা ভ্রমণের স্মৃতি, ছোট্ট একটা ভ্রমণের মেমোরি, সত্যিই খুব অসাধারণ। হঠাৎ করে যদিও প্ল্যান করা, তবুও খুব সুন্দর লাগলো। সত্যিই এই মেমোরিগুলো, এই স্মৃতিগুলো যেন থেকে যাবে চিরদিনের মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।